নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় আসামে এসেছেন এবং আসামবাসীর জন্য বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করে গেছেন। প্রধানমন্ত্রী মহোদয়ের আসাম ভিজিটে আজকে প্রথমে উনি গুয়াহাটির যে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে সেকেন্ড টার্মিনাল সেটার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মহোদয়। বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। জানা গেছে আদানি গ্রুপ আসামে বিনিয়োগ করবে 1,00,000 কোটি টাকা এবং আমাদের আসামের যে বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের জন্য লক্ষ লক্ষ কর্মসংস্থান বের হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে গতকালকে যে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে আধমরা করে জ্বালিয়ে যেভাবে হত্যা করা হয়েছিল, বাংলাদেশ সরকার সেটা স্বীকার করে নিয়েছে। স্বীকার করার পর মোট 7 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ, সেটা জানিয়েছে। 150 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছিল। মোবাইলের যে সামাজিক মাধ্যমের যে ভিডিও ফুটেজ সেগুলো দেখে এক এক করে এখন গ্রেফতার করা হবে বলে সেই বাংলাদেশ পুলিশ সেটা জানিয়েছে। সেই ঘটনার প্রতিবাদ আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চলে, আমাদের শিলচরেও চলে। আজকে BJYM কাছাড় জেলার কমিটির তরফ থেকে আজকে শিলচরে তার জন্য প্রতিবাদ করা হয়েছে এবং সেই বাংলাদেশের যে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের ন্যায় বিচার চাইছে সবাই। দর্শকবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আমরা রোজ নতুন নতুন আপনাদের জন্য নিউজ আপডেট নিয়ে আসি। প্লিজ দর্শকবৃন্দ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত তৈরি করে কাছাড় জেলার 2 শিক্ষার্থী পীযূষ দেবনাথ ও দেবাঞ্জলি ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। পীযূষ দেবনাথ PM শ্রী নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র এবং দেবাঞ্জলি ভট্টাচার্য মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রী। জাতীয় স্তরের এই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে তারা পরীক্ষার চাপ মোকাবিলা, পড়াশোনার কৌশল ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন, যা বরাক উপত্যকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আজ অসমে এক জনসভায় ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, উত্তর পূর্ব ভারতে কংগ্রেস সরকার যে ভুলগুলো দশকের পর দশক করে এসেছে, বিজেপি সরকার তা সংশোধন করছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কংগ্রেস এই অঞ্চলের উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে উপেক্ষা করেছে, যার ফলে উত্তর পূর্ব ভারতের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছিল। প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাস্তা, রেল, বিমানবন্দর, বিনিয়োগ ও শান্তি প্রতিষ্ঠানের মাধ্যমে অসম সহ গোটা উত্তর পূর্ব অঞ্চলে দ্রুত উন্নয়ন ঘটেছে এবং মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আসামে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রথম প্রকৃতি থিমযুক্ত বিমানবন্দর টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধুনিক পরিকাঠামোর সঙ্গে অসমের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে তৈরি এই টার্মিনালের পাশে বাঁশের নকশা, অর্কিড অনুপ্রাণিত স্তর ও সবুজ পরিবেশ বিশেষ আকর্ষণ। নতুন টার্মিনালটি যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং উন্নত সুযোগ সুবিধার মাধ্যমে বিমান পরিষেবাকে আরও সহজ করবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে বিমান যোগাযোগ, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে বড়সড় গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তো এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।